আজকের ভিডিওতে কাঁকড়া কাটা, পরিষ্কার করা, ইভেন মজা করে রান্না করে খাবেন কিভাবে সেটাও দেখিয়ে দিব এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে হচ্ছে কাঁকড়াটা আমরা কেটে নিব। এই যে দেখেন কাঁকড়া কেটে নিচ্ছি, কাঁকড়ার উপরের অংশটা ফেলে দিছি। এরপরে হচ্ছে আমি পাগুলো কেটে নিব। এই যে দেখেন পাগুলো কেটে নিচ্ছি। আজকে হচ্ছে কাঁকড়া কাটা, পরিষ্কার করা, ইভেন রান্না করা সম্পূর্ণ সবকিছু আমার হাজবেন্ড করবে, কারণ হচ্ছে আমি কাঁকড়া খাই না। তো কাঁকড়াটা কাটা হয়ে গেছে, আমি সবগুলো কাঁকড়া এই যে সেম ভাবে কেটে নিব। এই যে দেখেন সবগুলো কাঁকড়াকে আমি একইভাবে কেটে নিব, আপনারাও সেম ভাবে কেটে নেবেন। তো আমার কাঁকড়া কাটা কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে চলুন দেখে নিই কীভাবে পরিষ্কার করব। ও হচ্ছে একটা ব্রাশ কিনে এনেছে নতুন, ওই ব্রাশটা দিয়ে কাঁকড়াগুলোকে পরিষ্কার করতেছে। যে দেখেন কীভাবে পরিষ্কার করে নিচ্ছে। এভাবে হচ্ছে পরিষ্কার করে নিলে কাঁকড়া খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, আর হচ্ছে আপনার ময়লা থাকার কোনো সম্ভাবনা থাকে না। এই যে দেখেন কিভাবে পরিষ্কার করে নিচ্ছে, কি সুন্দর করে। আর পরিষ্কার করার পরে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কত সুন্দর হয়েছে সবগুলো কাঁকড়া। এই যে দেখেন এক ফোঁটা ময়লা নেই, কি সুন্দর একদম চকচকা করে ফেলছে। প্রত্যেকটা কাঁকড়াই একদম একটা একটা করে এভাবে পরিষ্কার করে ব্রাশ দিয়ে ধুইছে। ধুয়ে তারপরে হচ্ছে কাঁকড়াগুলো একটু কেটে নিচ্ছে, কারণ কাঁকড়াগুলো অনেক বড় সাইজের, এর জন্য একটু কেটে ছোট করে নিচ্ছে। তো আপনারা যারা কাঁকড়া পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। তো আজকের কাঁকড়াটা আমি হচ্ছে নারিকেল বাটা দিয়ে রান্না করবো। এর জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে 4-5টা কাঁচামরিচ, গরম মশলা দিয়ে দিলাম কিছুটা। আমি সামান্য পানি দিয়ে দিব। এরপর হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি নারকেল বাটা দিলাম, 2-3 চামচ নারকেল বাটা দিছি। এরপর হচ্ছে 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ। তো সবগুলো মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আমার এই রান্নাটা আপনার হাইস্ট গেলে 10 মিনিট লাগবে, কারণ হচ্ছে কাঁকড়া রান্না করতে বেশি একটা টাইম লাগে। ও মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানো হয়ে গেলে এই যে দেখেন মশলার উপরে তেল উঠে গেলে মনে করবেন মশলাটা কষানো কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে আমি কাঁকড়াগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মশলার সাথে কাঁকড়াগুলো খুব ভালো করে মিক্স করে আমি হচ্ছে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এই যে ঢাকনা খুলে এবার হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিব। তো যারা হচ্ছে কাঁকড়া খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিও দেখে বাসায় ট্রাই করবেন, আর রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। তো আজকে রান্নাটা কিন্তু আমি করতেছি না, আমার হাজবেন্ড রান্নাটা করতেছে। আর রান্নাটার খুব দারুণ একটা কালার আসছে, কিন্তু দেখেন খুবই সুন্দর একটা কালার আসছে। তো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব। এই যে দেখেন ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি। এভাবে হচ্ছে আমি 5 মিনিটের মতো কাঁকড়াটা কষিয়ে নিচ্ছি। আমার কাঁকড়া কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি সামান্য পানি দিয়ে তারপরে হচ্ছে কাঁকড়াটা রান্না করে নেব। এখানে হচ্ছে আমি খুব বেশি একটা পানি দিব না, একদম সীমিত পানি দেবো। এই যে দেখেন অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে কাঁকড়াটা রান্না করে নিব। এই যে এতটুকু পানি যথেষ্ট। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করে নেব, তাহলে আমার কাঁকড়া রান্না কমপ্লিট হয়ে যায়। মজার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কাঁকড়া রান্না কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। আমি কাঁকড়া রান্নাটা খাইনি, বাট কাঁকড়াটা আপনার হচ্ছে একদম চিংড়ি মাছের মতো ফ্লেভারটা আসছে রান্না করার সময়, আর কালারটাও হচ্ছে আপনার চিংড়ি মাছের মতোই। তো যারা কাঁকড়া খান তারা তো জানেনই কাঁকড়া খেতে কেমন লাগে, আর যারা খান নাই তারা আমার কাছ থেকে শুনেন। কাঁকড়া রান্না করার পরে কাঁকড়ার ফ্লেভারটা হচ্ছে একদম সেম চিংড়ি মাছের মতো। তো আমার বিয়ের পরেই ফার্স্ট টাইম আমার বাসায় কাঁকড়া রান্না হলো। এর আগে অনেকবারই বলছিল কাঁকড়ার কথা, বাট আমি আনতে দিইনি। এবার হচ্ছে না বলে নিয়ে আসছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে আমি 1 চামচ জিরা গুঁড়ি, 1 চামচ ধনিয়া গুঁড়ি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে শুকনো শুকনো করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। তো নারকেল বাটা দিয়ে কাঁকড়া রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ফুল ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মজার এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন।